জিয়াতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। রয়েছি আমি শাকিরুল ইসলাম। আজ প্রথমে একটা ছবি দেখাবো, সেই ছবি দেখুন, তারপরে আলোচনা করব। কারো কোনো প্ররোচনায় পা দেব না, আমরা শান্তিপূর্ণভাবে এখান থেকে আমরা প্রস্থান করব, তাই তো নাকি ভাই? ছবিটা দেখলেন আপনারা, এই ছবিটা হচ্ছে বসিরহাটের ছবি। নওশাদ সিদ্দিকী আজ সেখানে তাদের দলের প্রার্থীর হয়ে প্রচারে গিয়েছিলেন, আর সেখানে মাঠে জনগণের জনজোয়ার দেখা গেছে। হ্যাঁ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তথা আইএসএফ 2021 সালে প্রতিষ্ঠিত একটি ছোট্ট রাজনৈতিক দল আজ বাংলার রাজনীতিতে অন্যতম রাজনৈতিক দল হিসাবে দাঁড়িয়েছে। মনে করা হচ্ছে যে 2024 লোকসভা নির্বাচনের পর বাংলার তৃতীয় বৃহত্তম রাজনৈতিক দল হিসাবে নিজেদের জায়গা পাকা করে নিতে চাইছে আইএসএফ। কেন বলছে কথা? আজকে ছবি সেই কথাই বলছে। কারণ 2021 বিধানসভা নির্বাচনে সংযুক্ত মোর্চা, তৃণমূল এবং বিজেপির বাইরে একটা জোট হয়েছিল। যেই জোটে ছিল বামফ্রন্টের শরিক দলগুলি, সিপিআইএম সহ আরও অন্যান্য দলগুলি ছিল বামফ্রন্ট, এবং তার পাশাপাশি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আইএসএফ এবং জাতীয় কংগ্রেস। এবং সেই জোটের ফলাফল আমরা দেখেছিলাম, গোটা বাংলার 294টি আসনের মধ্যে একমাত্র একটি আসনে জয়লাভ করেছিল সংযুক্ত মোর্চা, আর সেটা হচ্ছে আইএসএফ এর ক্যান্ডিডেট নওশাদ সিদ্দিকী। হ্যাঁ, এবং তারপর বিভিন্ন রাজনৈতিক দল তারা শক্তি দেখানোর চেষ্টা করেছে এই সংযুক্ত মোর্চার, কিন্তু জনতার কাছে সবচেয়ে বেশি গ্রহণযোগ্যতা পেয়েছে নওশাদ সিদ্দিকী ও তার দল আইএসএফ। একসময় এই নওশাদ সিদ্দিকীকে মুসলিম দল বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল, বা মিমের অল্টারনেটিভ দল বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা এখনো করা হয়। কিন্তু হিন্দু, মুসলিম, শিখ, ইসাই, জৈন, আদিবাসী, পিছিয়ে পড়া দলিত সর্বস্তরের মানুষ এই আইএসএফকে গ্রহণ করছে। আর সেজন্যই উত্তরবঙ্গের দিনাজপুর থেকে শুরু করে বালুরঘাট, জলপাইগুড়ি থেকে শুরু করে ওদিকে আপনার ঝাড়গ্রাম, পুরুলিয়া, 24 পরগনা, মালদা, মুর্শিদাবাদ, চারিদিকে নওশাদ সিদ্দিকীর দল তথা আইএসএফ এর একটা জনজোয়ার উঠছে। রাজনৈতিক দল হিসেবে খুব ক্ষুদ্র এবং ছোট্ট একটি রাজনৈতিক দল, এবং সেই দলের ব্যাপক যে লিডারশিপ রয়েছে তা নয়, একমাত্র ওয়ান ম্যান আর্মি নওশাদ সিদ্দিকী ছাড়া আর তেমন কোনো নেতৃত্বকে এই দলকে দেখা যায় না। কিন্তু একটা পজিটিভ দিক হচ্ছে, নওশাদ সিদ্দিকী যেখানে যাচ্ছেন সেখানে কিন্তু জনগণের জনজোয়ার দেখা যাচ্ছে। উত্তর দিনাজপুরের বালুরঘাট থেকে শুরু করে ইটাহার, মালদা, মুর্শিদাবাদ থেকে শুরু করে বসিরহাট, জয়নগর, মগরাহাট, ডায়মন্ড হারবার, ঝাড়গ্রাম, পুরুলিয়া, সব জায়গাতেই একটা মানুষের মধ্যে আবেগ, জনজোয়ার তৈরি হচ্ছে। নওশাদ সিদ্দিকী যেখানেই গাড়ি থেকে নামছে সেখানেই মানুষের একটা আবেগ, উদ্দীপনা, তার সঙ্গে ছবি তোলা, সেলফি তোলার এইরকম চিত্র কিন্তু বারবার দেখা যাচ্ছে। সবচেয়ে গ্রহণযোগ্যতা পাওয়ার পিছনে যে কারণটা দেখা গেছে, যে নওশাদ সিদ্দিকীকে যখন 42 দিন ধরে জেলে রাখা হয়েছিল, রাজনৈতিকভাবে তাকে বন্দি করে রাখা হয়েছিল, এবং তার বিরুদ্ধে নানা মামলা দেওয়া হয়েছিল, এবং তিনি বারবার অভিযোগ করেছিলেন আমাকে চাপ সৃষ্টি করা হচ্ছে, তৃণমূলে যোগ দেওয়ার জন্য আমাকে নানান অফার করা হচ্ছে, কিন্তু তারপরেও যে তিনি তৃণমূলে যোগ দিলেন না, কোনো অফার অ্যাকসেপ্ট করলেন না, লড়াইটা জারি রেখেছেন, এটা মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছে। আর সেই জায়গায় দাঁড়িয়ে সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে রাজ্যের শাসক দল তথা তৃণমূল কংগ্রেসের। কারণ এ রাজ্যের সবচেয়ে বেশি সংখ্যালঘু মুসলিমরা ভোট দিয়েছিল তৃণমূল কংগ্রেসকে, কিন্তু সেই তৃণমূল কংগ্রেস সাধারণ মুসলিমদের দাবি দাবা পূরণ করতে ব্যর্থ হয়েছে, এবং বাংলার মানুষের যে আশা আকাঙ্ক্ষা ছিল সেই আশা আকাঙ্ক্ষা
পূরণ করতে ব্যর্থ হয়েছে। সেজন্যই সংখ্যালঘুরা যেমন একদিকে মুখ ফেরাচ্ছে, তখন অন্যান্য সম্প্রদায়ের মানুষও কিন্তু আস্তে আস্তে তৃণমূল থেকে মুখ ফেরাচ্ছে। তবে সবচেয়ে বেশি মোহভঙ্গ হয়েছে মুসলিমদের। সেজন্যই একজন মুসলিম লিডার সমাজ থেকে লিডার উঠে আসছে, একজন মুসলিম সমাজ থেকে লিডার উঠে আসছে নওশাদ সিদ্দিকী, এবং তিনি সর্বধর্মের মানুষের কথা বলছেন, সর্বস্তরের মানুষের কথা বলছেন। তিনি শুধু মুসলিমদের কথা বলছেন না, তিনি শুধু দলিতদের কথা বলছেন না, শুধু আদিবাসীদের কথা বলছেন না, সর্বস্তরের মানুষের কথা বলছেন। ফলে সর্বস্তরে তার গ্রহণযোগ্যতা বাড়ছে। এবার যে লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচনে আমরা কি দেখলাম? বিজেপি লড়াই করছে 30টি আসন জেতার জন্য, তৃণমূল কংগ্রেস লড়াই করছে, তারা বলছে আমরা 37টির মতো আসন জিতব, সিপিএম বলছে আমরা 0 থেকে বেরিয়ে আমরা 2-3টে আসন এবার দখল করব, কংগ্রেস বলছে আমরা 5টা থেকে 7টা আসন জিতব। বাম কংগ্রেসের একটা জোট হলো, তৃণমূল আলাদাভাবে বলল আমি ইন্ডিয়া জোটের পক্ষে এককভাবে এখানে লড়াই করব, বিজেপি বলল আপকি বার 400 পার, তাই বাংলা থেকে 30 চাই। আর ঠিক ওই জায়গায় দাঁড়িয়ে নওশাদ সিদ্দিকীর দল বলছে আমরা মানুষের প্রতিনিধিত্ব করতে এসেছি, মানুষের কথা বলার জন্য লোকসভায় যাব, আপনারা আমাকে সাপোর্ট করুন, আমাদের প্রার্থীদেরকে জেতান, তাহলে আপনাদের কথা তুলে ধরব। কিন্তু রাজনৈতিক যে পরিবেশ, সেই পরিবেশের উপর ভিত্তি করে এবং রাজনৈতিক বিশ্লেষকরা যা বলছেন তার উপর ভিত্তি করে যেটা আমরা দেখতে পাচ্ছি, এ রাজ্যে নওশাদ সিদ্দিকী যে কটি আসন দিয়েছে, 17টি আসনে প্রার্থী দিয়েছে, বালুরঘাট, মালদা উত্তর, জঙ্গিপুর, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর, দক্ষিণ 24 পরগনার 4টি লোকসভা কেন্দ্র, উত্তর 24 পরগনার 4টি লোকসভা কেন্দ্রে, হাওড়া, হুগলি এবং ঝাড়গ্রাম, এই যে বিভিন্ন জায়গায় তারা যে প্রার্থী দিয়েছে, সেই জায়গায় কি হতে পারে ফলাফল? সেই জায়গায় আমরা যা জানতে পারছি, রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যদি এমন হয় 2021 বিধানসভা নির্বাচনের সময় মুসলিমরা যখন একচেটিয়াভাবে তৃণমূলকে ভোট দিয়েছিল, এবার যদি তাই হয় তাহলে কিন্তু নওশাদ সিদ্দিকীর দল আইএসএফ কোথাও কোনো দাগ কাটতে পারবে না, সামথিং কিছু ভোট পেতে পারে। কিন্তু তৃণমূলের প্রতি, রাজ্যের শাসক দলের প্রতি মুসলিমদের যে মোহভঙ্গ হয়েছে, সেই জায়গায় যদি মুসলিমরা তৃণমূল থেকে মুখ ফিরিয়ে নেয়, সেই ভোট কিন্তু বিজেপিতে যাবে না, কংগ্রেস বা সিপিএম এ যাবে না, সেই ভোট কিন্তু আইএসএফ এ যাবে। এবং তার পাশাপাশি অনেক দলিত আদিবাসীও তারা কিন্তু আইএসএফ কে ভোট দিতে পারে। সেক্ষেত্রে আইএসএফ যে 17টি আসনে প্রার্থী দিয়েছেন, সেখানে জিততে না পারলেও সেকেন্ড বা থার্ড পজিশন তারা আসতে পারে। ফলে 2024 লোকসভা নির্বাচনে হয়তো আইএসএফ একটাও আসন পাবে না, কিন্তু 2024 নওশাদ সিদ্দিকীর জন্য 2026-এর প্রস্তুতি। অর্থাৎ এই 17টি আসনে প্রার্থী দিয়ে নওশাদ সিদ্দিকীর পরীক্ষা হয়ে যাবে। এই পরীক্ষায় 2026-এ তিনি পাস করবেন না পাস করবেন না, তার কিন্তু ফলাফল 2024 লোকসভা নির্বাচনেই পর হবে। এবং আমরা যা জানতে পারছি, নওশাদ সিদ্দিকী যে 17টি আসন দিয়েছেন, তিনি 17টি আসন জেতা হারা নিয়ে ভাবছেন না, তিনি ভাবছেন ব্যাপক অংশের একটা ভোট পেতে, যাতে 26-এ ঘর গোছানোর জন্য, 26 বিধানসভা নির্বাচনে যাতে সে ঘর গোছাতে পারে, তারই প্রস্তুতি। অর্থাৎ নওশাদের লক্ষ্য 24-এ ঘর গোছানো, 26-এ নিজের জায়গা পাকা করে নেওয়া। আপনাদেরকে জানিয়ে দিতে পারি, যদি এই ক্যালকুলেশন হয়, মুসলিমদের যে মোহভঙ্গ হয়েছে, সেই মোহভঙ্গের কারণে যদি তৃণমূল থেকে মুখ সরিয়ে নেয়, সেক্ষেত্রে 2026 নওশাদকে বাদ দিয়ে সরকার গঠন করা কঠিন হবে। নওশাদকে বাদ দিয়ে পশ্চিমবঙ্গের সরকার গঠন হবে না। এমন ধরনের নানা তথ্য পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ফেসবুক পেজটি ফলো করুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। আপনার ব্যবসাকে কোটি কোটি মানুষের কাছে পৌঁছে দিতে নামমাত্র খরচে বিজ্ঞাপন দিন আমাদের চ্যানেলে। আমাদের চ্যানেলে বিজ্ঞাপন দিতে আজই যোগাযোগ করুন 6290107010 নম্বরে, অথবা মেল করুন স্ক্রিনে দেওয়া মেল আইডিতে।